हरे 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 राम जगत गुरु शिल प्रभुपाद की जय। पतित पावन गुरुदेव गुरु महाराज की जय। শুধু ভক্তবৃন্দ, আজকে একটু দেরি হয়ে গেছে। অন্যদিন সন্ধ্যায় আপনাদেরকে হরিকথা বা হরির ভক্তদের কথার আলোচনা হয়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। তাও আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আগামী 17ই ডিসেম্বর পয়লা পৌষ বুধবার কৃষ্ণ ত্রয়োদশীতে শিল মহেশ পণ্ডিত এবং শিল উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোভাব তিথি আছে। আজকে ওনাদের জীবনী এবং ওনাদের বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। নমো অয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগরমতারিণে নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সত্তারিণে ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं श्री गुरवे नमः। वन्देऽहं श्रीगुरुश्रीपादकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सागररघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् ललिता श्रीविशाखान्वितं जय जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এবং তা শিল গুরু মহারাজের আজকে নভেম্বর 18 গুরু মহারাজের বাণী দিয়ে শুরু করা হচ্ছে। প্রভুপাদ সব ভক্তদের প্রভুপাদ ম্যারাথন, প্রভুপাদ সব ভক্তদের একটি উৎসাহ দিয়েছিলেন যে সব ভক্তরা প্রভুপাদ ম্যারাথনে অংশগ্রহণ করবে। এটা অস্বাভাবিক নয়, এটি ভগবদ গীতার আবির্ভাব তিথি। শিল প্রভুপাদ কথা নভেম্বর 18, 2014 নয়াদিল্লি। তো প্রভুপাদ ম্যারাথনে আমাদের অবশ্যই অংশগ্রহণ করা উচিত। হরি বল। তো আমরা আজকে শিল মহেশ পণ্ডিত এবং শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোভাব তিথি নিয়ে আমরা আজকে একটু ওনাদের জীবনী নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো মহেশ পণ্ডিতের ব্যাপারে আমরা এখন আলোচনা করছি। মহেশ পণ্ডিত ছিলেন কবিরাজ শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, মহেশ পণ্ডিত ব্রজের উদার গোপাল, ঢক্কা বাদ্যে নৃত্য করে প্রেমে মাতোয়াল। চৈতন্য চরিতামৃত আদি 11/32। ব্রজের দ্বাদশ গোপালের অন্যতম ছিলেন উনি। উদার গোপাল ছিলেন মহেশ পণ্ডিত। তিনি শ্রীকৃষ্ণ প্রেমে মত্ত মাতালের ন্যায় নৃত্য করতেন। মহেশ পণ্ডিত সবসময় ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে মত্ত হয়ে মাতালের মতো অর্থাৎ উন্মত্তের মতো নৃত্য করতেন। শ্রী গৌর গৌরোদ্দেশ দীপিকায় মহেশ পণ্ডিত শ্রী মনমোহা বাহু প্রজে সখা। মতান্তরে মহেশ পণ্ডিত মহাবাহু নামে সখা ছিলেন। ইনি শ্রী নিত্যানন্দ সহচর ছিলেন। পানিহাটিতে চিরাদদি মহোৎসবে ইনি উপস্থিত ছিলেন। নিত্যানন্দ প্রভু যে দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, ওই সময় ইনি উপস্থিত ছিলেন। ইহার শ্রীপাঠ বর্তমান চাকদহে জেলায় আছে, ওয়েস্ট বেঙ্গলে সেই জায়গাটা আছে। আমরা যদি যাই আমরা ওই স্থানে দর্শন করতে পারব। কেহ কেহ বলেন মহেশ পণ্ডিত যশোরার শ্রী জগদীশ পণ্ডিতের কনিষ্ঠ ভ্রাতা। কেহ কেহ বলছে যে মহেশ পণ্ডিত যশোরার শ্রী জগদীশ পণ্ডিতের ছোট ভাই। তবে এ বিষয়ে কোনো প্রামাণিক উক্তি না থাকায় সন্দেহ আছে। এটাও চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডে 11/32 অনুভাষ্যে তা বর্ণনা করা আছে। ভক্তিরত্নাকরের অষ্টম তরঙ্গে দেখা যায় শ্রী নরোত্তম ঠাকুর যখন খড়দহে আগমন করেন তখন তিনি শ্রী মহেশ পণ্ডিতের শ্রীচরণ দর্শন করেছিলেন। মহেশ পণ্ডিত অতি পরম মহান্ত ছিলেন। চৈতন্য ভাগবত অন্ত 5/744। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর মহেশ পণ্ডিতকে
পরম মহান্ত নিত্যানন্দের পরম প্রিয়জন বলেছেন। যেজন নিত্যানন্দের প্রিয় সে পরম সৌভাগ্যবান, এবং মহেশ পণ্ডিত ছিলেন তার মধ্যে অন্যতম। এই শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর মহেশ পণ্ডিতকে পরম মহান্ত নিত্যানন্দের পরম প্রিয়জন বলে গেছেন। পৌষ কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শ্রী মহেশ পণ্ডিত অপ্রকট হন, অর্থাৎ আগামী 17ই ডিসেম্বর 13 পয়লা পৌষ ওনার তিরুভাব তিথি আগামীতে আসছে। তাই ওনার এই ছিল সংক্ষিপ্ত জীবনী। উনি কে ছিলেন? উনি নিত্যানন্দের পরম প্রিয়জন ছিলেন। তাই ওনার রাতুল চরণে আমরা ওনার এবং আমিও ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করে ওনার পাদপদ্মের ধূলিকণার কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। জয় মহেশ পণ্ডিত কি জয়। ওই দিনেই আরেকজন মহন্ত, ওনার নাম হচ্ছে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর বা শ্রীল উদ্ধারণ দত্ত ঠাকুর। ওনারও তিরুভাব তিথি একই দিনে। তাই এখন ওনার সম্বন্ধে এবং ওনার জীবনী সম্বন্ধে শাস্ত্রে যা আছে তাই আমরা আলোচনা করার চেষ্টা করব। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, মহাভাগবত শ্রেষ্ঠ দত্ত উদ্ধারণ সর্বভাবে সেবে নিত্যানন্দের চরণ। চৈতন্য চরিতামৃত আদি 11/41। শ্রী গৌর গরুদ্দেশ দীপিকায় সুবাহুর্য ব্রজে গোপ দত্ত উদ্ধারণাখ্য। সুবাহুর্য ব্রজে গোপ দত্ত উদ্ধারণাখ্য। পূর্বে যিনি ব্রজে সুবাহু নামক গোপ সখা ছিলেন, অধুনা তিনি শ্রী উদ্ধারণ দত্ত নামে খ্যাত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলা যখন করেছিলেন, উনি যখন লীলা করেছিলেন, উনার যত গোপ বালকরা ওনার সাথে লীলা ভূমিতে ছিলেন, ওনারাই আবার মহাপ্রভুর সময় ওনারা ব্রজের সখারাই আবার গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে, নিত্যানন্দ প্রভুর সাথে এই ধরাধামে এসেছিলেন এবং লীলাবিলাস করেছিলেন। এই জন্য বলছে, পূর্বে যিনি ব্রজে সুবাহু নামক গোপ সখা ছিলেন, ওনার নাম ছিল সুবাহু গোপ সখা, অধুনা তিনি শ্রী উদ্ধারণ দত্ত নামে খ্যাত। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর ওনার ব্যাপারে লিখেছেন, কতদিনে থাকি নিত্যানন্দ খরদহে, সপ্তগ্রাম আইলেন সর্বগণ সহে। সেই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষি স্থান, জগতে বিদিত সে ত্রিবেণী ঘাট নাম। সেই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষির স্থান, জগতে বিদিত অর্থাৎ জগতে উচ্চারিত সেই ত্রিবেণী ঘাট নাম। সেই গঙ্গা ঘাটে পূর্বে সপ্ত ঋষিগণ তপ করি পাইলেন গোবিন্দ চরণ। সেই যে গঙ্গা ঘাট, সেই গঙ্গা ঘাটে পূর্বে সপ্ত ঋষিগণ তপস্যা করে পেয়েছিল শ্রী গোবিন্দের চরণ। গোবিন্দের চরণ খুবই দুর্লভ, তাই গোবিন্দর চরণ তপস্যা করেই পাওয়া যায়। তিনি দেবী সেই স্থানে একত্র মিলন, জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গম। ওই যে জায়গাটা, ওই জায়গাটা ছিল তিন দেবী একই স্থানে মিলন, বলছে জাহ্নবী দেবী, যমুনা দেবী এবং সরস্বতীর সঙ্গম। প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট সকল ভুবনে, সর্বপাপ ক্ষয় হয় যাহার দর্শনে। অর্থাৎ প্রসিদ্ধ এই ত্রিবেণী ঘাট সকল ভুবনে, সমস্ত ভুবনের মধ্যে সর্বপাপ ক্ষয় করে দেয়। আমাদের যত পাপ আছে সব ক্ষয় করে দেয় তার মাত্র দর্শনে। এই দর্শনেই আমরা পবিত্র হতে পারি এবং পাপ থেকে ক্ষয় হতে পারে। নিত্যানন্দ প্রভুবর পরমানন্দে সেই ঘাটে স্নান করিলেন সর্ববৃন্দে। নিত্যানন্দ প্রভুবর, নিত্যানন্দ সাথীগণ পরমানন্দে সেই ঘাটে তারপর স্নান করল। উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে রহিলেন তথা প্রভু ত্রিবেণীর তীরে। বলছে উদ্ধারণ দত্ত ভাগ্যবন্তের মন্দিরে, ভাগ্যবন্তের মন্দির ছিল, রহিলেন তথা ওই জায়গায় প্রভু ত্রিবেণীর তীরে। কায় মনোবাক্যে নিত্যানন্দের চরণ ভজিলেন অকৈতবে দত্ত উদাহরণ। নিত্যানন্দ চরণ উনি ভজন করলেন, ভজিলেন। নিত্যানন্দ স্বরূপের সেবা অধিকার পাইলেন উদ্ধারণ, কিবা ভাগ্য তার। নিত্যানন্দ চরণ সেবা পেয়ে গেল, কিবা ভাগ্য, কিবা ভাগ্য।
যে নিতাইয়ের কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা আমরা পেতে পারি না, সেই নিত্যানন্দের কৃপা উনি পেয়ে গেলেন। নিত্যানন্দের কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে না। আর যে মহাপ্রভুর কৃপা না হলে ব্রজে আমরা রাধা কৃষ্ণের সেবাও থেকে বঞ্চিত থেকে যাব। তাই নিত্যানন্দের কৃপা সর্বপ্রথম দরকার। তাই শৈল জয়পতাকা স্বামী গুরু মহারাজও একটা গুহ্য রহস্য বলেছেন যে আমরা যদি জয় নিত্যানন্দ বলে জয়ধ্বনি করি, সেই নিত্যানন্দ, সেই পরম দয়ালু, সেই জগায় ভাদায় নিত্যানন্দের মাথায় আঘাত করে কলসি ভেঙে রক্ত এনেছিল, সেই পরম দয়ালু নিত্যানন্দ এমন কৃপালু ছিল যে ও জগায় মাধাইকে পর্যন্ত উদ্ধার করেছিল, যার জন্য মহাপ্রভু সুদর্শন চক্র ধরতে পারেনি। তাই বলছে নিত্যানন্দ স্বরূপের সেবা অধিকার পাইলেন উদ্ধারণ, কিবা ভাগ্য তার। যে নিত্যানন্দের সেবা পেয়ে গেছে তার মহাভাগ্য। জন্ম জন্ম নিত্যানন্দ স্বরূপ ঈশ্বর, জন্ম জন্ম উদ্ধারণ তাহার কিঙ্কর। জন্ম জন্ম তার সিদ্ধ হয়ে গেছে। যতেক বণিক কুল উদ্ধারণ হইতে, পবিত্র হইল দ্বিধা নাহিক ইহাতে। পবিত্র হয়ে গেছে। বণিক তারিতে নিত্যানন্দ অবতার, বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার। প্রেম ভক্তি অধিকার নিত্যানন্দ প্রভু ওনাকে দিলেন। প্রেম ভক্তির অধিকার একমাত্র প্রেম ভক্তি যে করে তাকেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দেয়। কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর থেকেও দয়ালু, তাই প্রেম ভক্তি অধিকার উনি দিলেন। বাজ বিচার করেননি নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যে কাকে ভক্তি দেব কাকে ভক্তি দেব না, কাকে প্রেম দান করবো কাকে প্রেম দান করবো না, কোনো বাজ বিচার নেই। যারে তারে আলিঙ্গন করেছে আর প্রেম বিতরণ করেছে। এবং আমাদেরকেও মহাপ্রভু সেই প্রেমের পন্থা দিয়ে গেছেন জগৎগুরু শিলা প্রভুপাদের মাধ্যমে। প্রভুপাদ বলেছেন, আমি একটার মধ্যে আরেকটা ঢুকাচ্ছি কারণ এইটার মধ্যে আমরা না বুঝতে পারবো না, যে বলছে মহাপ্রভু কি বলেছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। সেই মহাপ্রভুর প্রচার, মহাপ্রভুর পরমপ্রিয় ভক্ত জগৎগুরু শিলা প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে প্রচার করেছেন। এবং যার বদলতে আমরা হরিনাম পেয়েছি। চাঁট হরে কৃষ্ণ বি হ্যাপি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই মহাপ্রভুর হরিনাম জগতে ওনার প্রাণপ্রিয় সেনাপতি প্রচার করেছে। আমরা এই হরিনাম করে মহাপ্রভুর কৃপাধন্য হতে পারি, নিত্যানন্দ প্রভুর কৃপাধন্য হতে পারি, কৃপা প্রাপ্ত হতে পারি এবং গোবিন্দের চরণ পেতে পারি। যতেক বণিক কুল উদ্ধারণ হইতে, পবিত্র হইল দ্বিধা নাহিক ইহাতে। বণিক তারিতে নিত্যানন্দ অবতার, বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার। সপ্তগ্রামে সব বণিকের ঘরে ঘরে, আপনে নিতাই চাঁদ কীর্তনে বিহারে। বণিক সকল নিত্যানন্দের চরণ, সর্বভাবে ভজিলেন লইয়া শরণ। সমস্ত বণিক সকল নিত্যানন্দের চরণ, নিত্যানন্দকে, যেমন আমরা যে কোনো জায়গায় যাই তখন গৌরনিতাইকে সাথে সাথে নিয়ে যাই, সে নাম সংকীর্তন হোক, যে কোনো জায়গায় আমরা নিত্যানন্দ গৌরনিতাইকে একসাথে রাখি। সর্বভাবে ভজিলেন লইয়া শরণ, বণিক সবার কৃষ্ণ ভজন দেখিতে। মনে চমৎকার পায় সকল জগতে, নিত্যানন্দ প্রভুবর মহিমা আপার। বণিক অধম মূর্খ সে কইল নিস্তার। অধম মূর্খ তাকে নিস্তার করল। সপ্তগ্রামে প্রভুবর নিত্যানন্দ রায়, গণসহ সংকীর্তন করেন লীলায়। হরি বল। সপ্তগ্রামে যত হইল কীর্তন বিহার, শত বৎসরেও তাহা নারী বর্ণিবার। এই সপ্তগ্রামে যে সংকীর্তন হলো নিতাই গৌর চাঁদকে নিয়ে ভক্ত সঙ্গে, বলছে শত বৎসর তাহা নারী বর্ণিবার, মানে শত বৎসর ধরেও যদি আমরা বর্ণনা করি তা বর্ণনা করা যাবে না, তা বোঝা যাবে না, কারণ এটা অপ্রাকৃত শব্দ তরঙ্গ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা শুধু মন্ত্র না, এটা হচ্ছে মহামন্ত্র। সেই মহামন্ত্র তরঙ্গ ধরে যেই যেই জায়গায় যাবে, কীট পতঙ্গ পশু পাখি উদ্ভিদ গাছ তৃণ সবাই উদ্ধার হতে পারবে। তাই এই হরিনাম আমাদের করতে হবে। পূর্বে যেন সুখ হইল নদিয়া নগরে, সেই মতো সুখ হইল সপ্তগ্রামপুরে। সেই সপ্তগ্রাম, সেই গ্রাম কত ধন্য। সেই গ্রামে যমুনার তীর, সেই গ্রামে এই জাহ্নবী দেবী যমুনা দেবী এবং সুসূত্রের আগমন, সেটাই ত্রিবেণী সঙ্গ। তাহলে সেই জায়গাটা কত ধন্য। পূর্বে যেন সুখ হইল নদিয়া নগরে, সেই মতো সুখ হইল সপ্তগ্রামপুরে।
এটা চৈতন্য ভাগবত অন্ত 5/443 থেকে 461 মধ্যে বর্ণিত আছে। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের পিতার নাম ছিল শ্রীকর দত্ত, মাতার নাম ছিল শ্রী ভদ্রাবতী। ওনার প্রাণপ্রিয় সন্তান ছিলেন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর নৈহাটি গ্রামের রাজার দেওয়ান ছিলেন। আজও রাজপ্রাসাদের ভগ্নাবশেষ বর্তমান আছে। আমরা যদি ওনার শ্রীপাঠে যাই, যেইগুলো আমরা আলোচনা করলাম, সেই জায়গায় আমরা ওই শ্রীপাঠ এখনো দর্শন করতে পারবো, এবং রাজপ্রাসাদের যে ভগ্নাবশেষ এখনো আছে, আমরা যদি যাই সেই জায়গায় আমরা দর্শন করতে পারবো। আমাদের সেই সব জায়গায় যাওয়া উচিত, সেই শ্রীপাঠ দর্শনে আমাদের ভক্তি লাভ হবে। ঠাকুর রাজকার্য উপলক্ষে যে স্থানে বাস করতেন তাহা আজও উদ্ধারণপুর নামে অভিহিত। এই যে রাজ ঠাকুর কার্য উপলক্ষে যে স্থানে বাস করতেন, যে স্থানে থাকতেন, সেই জায়গাটা আজও উদ্ধারণপুর নামেই খ্যাত, কারণ ওনার নাম ছিল শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর। চৈতন্য চরিতামৃত আদি 11/41 অনুবাস্যে তা বর্ণিত আছে। সপ্তগ্রামে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের স্বহস্তে সেবিত শ্রী মহাপ্রভুর সরভুজ মূর্তি আছে। আমরা যদি ওখানে যাই, সেই জায়গাতে এখনো শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর, উনি সাধারণ লোক না, মহাপ্রভুর পার্ষদ, নিত্যানন্দের পার্ষদ। সেই ঠাকুরের স্বহস্তে, নিজের হস্তে সেবিত সেই শ্রী মহাপ্রভুর সেই শ্রীমূর্তি বিগ্রহ এখনো বর্তমান আছে। মূর্তির দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর বিরাজমান। আমরা কি বলি? দক্ষিণে নিতাই চাঁদ, বামে গদাধর, নিকটে অদ্বৈত শ্রীনিবাস ছত্রধর। সেইভাবে মূর্তির দক্ষিণে নিত্যানন্দ এবং বামে শ্রী গদাধর পণ্ডিত বিরাজমান। অন্য সিংহাসনে শ্রী রাধা গোবিন্দ ও নিম্নে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের আলেখ্য আছে। শ্রীমৎ নিত্যানন্দ শক্তি শ্রী জাহ্নবা মাতা সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে এসেছিলেন। ওই সময়ে উদ্ধারণ দত্ত ঠাকুর যে জায়গায় থাকতেন, গৃহেতে, শ্রী নিত্যানন্দ শক্তি, নিত্যানন্দের যে শক্তিপ্রাপ্ত শ্রী জাহ্নবা মাতা ওই সপ্তগ্রামে ওনার গৃহেতে এসেছিলেন। ঈশ্বরী গেলেন শীঘ্র উদ্ধারণ ঘরে। ভক্তের সমৃদ্ধ 1172। ঈশ্বরী জাহ্নবা দেবী যখন এসেছিলেন, তখন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর প্রকট ছিলেন না। যখন মাতা গিয়েছিলেন, তখন শ্রী এই উদ্ধারণ দত্ত ঠাকুর প্রকট ছিলেন না, অপ্রকট হয়ে গেছিল। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের পুত্রের নাম শ্রীনিবাস দত্ত ঠাকুর। পৌষী কৃষ্ণ ত্রয়োদশীতে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর অপ্রকট হয়েছিলেন। অর্থাৎ আগামী 17 ডিসেম্বর বুধবার কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে, পয়লা পৌষ বাংলা হিসাবে ওনার তিরুভাব তিথি। জয় উদ্ধারণ দত্ত ঠাকুর কি জয়। অর্থাৎ এই যে আজকে প্রথমে আলোচনা করলাম মহেশ পণ্ডিত, এবং এখন আলোচিত হলো শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের, ওরা গৌর পার্ষদ, নিত্যানন্দ পার্ষদ, ওনাদের চরণে আমরা ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ প্রণতিন করি। আমি ওনার চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করি এবং ওনার অহিতুকী কৃপা আশীর্বাদ ভিক্ষা করি, যাতে ওনাদের কৃপাতে আমরা ভক্তিতে বলিয়ান হয়ে আমরা শ্রেষ্ঠ ভক্তি, কৃষ্ণ ভক্তি, প্রেম লাভ করতে পারি। তো ওনাদের যে তিরুভাব তিথি, ওনাদের যে জীবনী, এই ছিল সংক্ষিপ্ত আকারে যা লেখা আছে সেগুলি আমরা বর্ণনা করেছি। এর বাইরে কিছু বলি না, কারণ শাস্ত্রে যেটা আছে, যেটা গ্রন্থে লেখা আছে, সেগুলোই আমাদের আলোচনা করা উচিত। অবশেষে কলিযুগের যুগধর্ম হরের নাম হরের নাম কেবলম কালো নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা। এটাই হচ্ছে যুগধর্ম, এটাই হচ্ছে সবকিছু, এটাতেই সবকিছু দিয়ে দিয়েছে প্রভুপাদ। তো আমরা যদি সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এতে আমাদের উদ্ধার হবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভাগবত গীতা এবং গৌর পার্শ্বদের যে চরিতাবলী এই গ্রন্থগুলো পাঠ করুন। আমাদের সবার জীবন ধন্য হবে। জয় জগৎগুরু শিল প্রপাত কি জয়, সমগত গৌর ভক্তবৃন্দ কি জয়, পতিত পাবন গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।